সকাল সকাল চলে এসেছি নিজের গাছের সবজি তুলতে। তো অনেকগুলোই ঢ্যাঁড়স গাছ হয়েছিল, তবে ঢ্যাঁড়স ধরছিল না। একদম আমাদের মাথার উপর অবধি হয়েছে গাছটা লম্বাতে আর কি। তারপর উঠতে লেগেছে, তো সেই জন্য ঢ্যাঁড়সগুলো তুলে নিই। নিজেদের গাছের সবজি তুলতে কার না ভালো লাগে, তাই না? তো এই ঢ্যাঁড়স গাছগুলো ভেবেছিলাম হয়তো আর ঢ্যাঁড়সই ধরবে না আর কি। তো অনেক দিন হয়ে গেল এগুলো লাগানো, কিন্তু অনেক দিন পরেই ধরলেও তবুও ভালো আর কি, অনেকগুলো করেই উঠছে প্রত্যেক দিনই। তো আজকে এই যে চলে এসেছি সেই জন্য। আর আগে 2-3 রকমের শাক ছিল, তো ওগুলো না পোকাতে নষ্ট হয়ে গেছে। তারপরে এই ঢ্যাঁড়স গাছগুলো লাগানো হয়েছিল। তো কুমড়ো, ঝিঙে সব ধরনের গাছই রয়েছে। এদের চাল কুমড়ো, আসলে জায়গাটা অনেকটা বড়, তো মানে আমাদের বাড়ির উঠোনটা এই এক সাইডে লাগানো হয় যতদিন ধান না উঠছে। ধান উঠলে তখন পরিষ্কার করতে হয় উঠোনটা ধান রাখার জন্য। ঢ্যাঁড়স গাছের ভিতরে ঢুকে গেছি, আমাকে আর দেখাই যাচ্ছে না। তো এই যে অনেকগুলোই ঢ্যাঁড়স উঠেছে, প্রত্যেক দিনই মোটামুটি এভাবেই উঠছে এখন। পুজোর ঘর ঝাড়াও শুরু হয়ে গেছে। তো এই যে পুজোর নিচেকার রুমগুলো ঝাড়ছে পিসিমণিতে আর কাকিমাতে, আর ছেলে এই যে সাহায্য করছে আর কি ওগুলোকে নামিয়ে দিয়ে। পুজো তো আর চলেই এলো, হাতে গোনা কিছুদিন আর কি। তো আজকে না বাজার করতে যাব মাদের, শ্বশুরবাড়ি বাজার নয়, মানে মারা যেগুলো দেবে সেগুলোই কেনাকাটা করতে যাব। সাথে মাসিরাও আসবে, মাসি বোন, ওদের বিয়ের পর প্রথম যেহেতু পুজো, অনেক কিছুই দিতে হয়, তো সেই জন্য মাসিরাও আসছে কেনাকাটা করতে। তো একসাথে সবাই মিলে কেনাকাটা করে নেবো আর কি। তো তোমাদের কার কার কেনাকাটা হয়েছে কমেন্টে জানিও। তারপরে এই যে রাস্তাতে হঠাৎ দেখা মামার সাথে, এটা হচ্ছে আমার মায়ের কাকার ছেলে। তো মামাতে আর মাতে চা খাচ্ছে, আমি যেহেতু চা খাই না তো আমি দাঁড়িয়েছিলাম আর কি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাসি আর বোনও চলে এসেছিলো। তো দুই বোন ভাই মিলে গল্প চলছে এখন আর কি। আর মামার সাথে না অনেক দিন পরই দেখা হলো, এখানেই ডিউটি করছিল বলে দেখাটা হলো আর কি। আমি টোটো থেকে নেমেছি আর দেখলাম মামা দাঁড়িয়ে। তো তারপর গল্প করার পর আমরা চলে এসেছিলাম, টোটো ধরে চলে এসেছিলাম শপিং মলে। তো শপিং মলে বাইরে আখের রস বিক্রি করছিল, তো তাই একটু খেয়ে নিলাম সবাই মিলে আর কি। আর যা রোদ গরম পড়েছে প্রচণ্ড, ছেলে আখের রস খায়নি, পাইপ ছিল না বলে আর কি। তো ও একটা কুলফি খেয়েছিল, মালাই কুলফি। তারপরে এই যে শপিং মলে ঢুকে পড়েছি। তো আমার মা তো শপিং মল এলে এই জায়গাতে আসবেই, মায়ের কোটো বোতল এসব কেনার জন্য আর কি। মায়ের এইসব জিনিস খুবই পছন্দ। তো মা কেনাকাটা হলো আর আমি কিছু ছেলের জামা কিনলাম, মাসিরাও কিনেছে। তো চলো এখন বিল করে নিই। আর বিলের জায়গাটা না এতটা লাইন, আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তো তাই আমরা শপিং মল থেকে বেরিয়েই খেতে চলে এসেছি পান্থশালা। তো এটা না আমার প্রচণ্ড প্রিয় একটা রেস্টুরেন্ট, এখন নতুন আর একটা খুলেছে, তবে ওখানে যাওয়া হয়নি, এখানেই ঢুকলাম আর কি। আমার মাও খুব পছন্দ করে এখানের খাবার দাবার। তো মাসি এসছে, বোন আসেনি। তো মাসিকে বললাম চলো এখানেই যাই। আর এই চাউমিনটা 1 প্লেট নিয়েছি কারণ ছেলের জন্য আর কি, যেহেতু তান্দুরি রুটি নিয়েছিলাম। ও না খাবে কি খাবে না, রুটি জিনিসটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য চাউমিনটা নিলাম যে ওইটা খেলে ওর পেটটা ভরে যাবে। তবে 1 প্লেট গোটা চাউমিন তো আর ও খেতে পারবে না, তাই ওকে একটু দিয়ে সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম আর কি। তারপরে এই যে চিলি চিকেন, তান্দুরি রুটি আর মিক্স ভেজ আর কি, যেটা আমার মা যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য পনির দিয়ে সব কিছু সবজি আর কি। তো সবাই মিলে একটু একটু করে ভাগ করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার মাসিদের বাড়ি যাওয়ার পালা। মাসিদের বাস রয়েছে আর কি। তো মাসিরা সেই জন্যই বললো যে আর আমরা দাঁড়াবো না। তো মাসিরা টাটা বলে বাড়ি চলে গেল। আর আমাদের আর কিছু কেনাকাটা বাকি ছিল ছেলের। তো শপিং মলে তো কিনেছি, এখানেও 2-একটা জামা দেখলাম, কিনলাম। তারপর আর কি বাড়ি, হ্যাঁ আরও অনেক কিছুই কিনেছিলাম, সেগুলো অতটা ভিডিও করা হয়নি আর কি। তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এই অবধি, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে।